নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আমি রিনা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসে গেছি 2025 বছরের দোল পূর্ণিমার তারিখ, সময়, হোলিকা দহনের সময়সূচি, অমৃতযোগ ও মাহেন্দ্র যোগের সময়সূচি নিয়ে বিস্তারিত। তো বন্ধুরা, এই সমস্ত কিছু শুরু করার আগে বসন্ত উৎসবের ব্যাপারে একটু আলোচনা করা যাক। বসন্ত উৎসব হলো বাংলার রঙিন উৎসব। প্রতি বছর বাঙালিরা এই উৎসবে রং খেলায় আনন্দ উল্লাসে মেতে ওঠে। দোলযাত্রা যেন বসন্তের আহ্বান, আর এই উৎসবটি যেন বসন্তকে আহ্বান জানিয়ে শীতকে বিদায় দেয়। ভারতবর্ষের দোল উৎসবের আরেকটি সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। ভারতবর্ষের জনপ্রিয় উৎসবগুলির মধ্যে দোল উৎসব একটি অন্যতম উৎসব। আপনারা সবাই জানেন, হোলিকা দহন উৎসবটি দোলের আগের দিন পালিত হয়, আর পরের দিন পালিত হয় দোল উৎসব। দোলের দিন একে অপরের গায়ে রং লাগিয়ে পারস্পরিক ভালোবাসা প্রকাশ করে। দোল উৎসবটি পালিত হয় ইংরেজি মাসের মার্চ মাসে, আর বাংলা মাসে পালিত হয় ফাল্গুন মাসে। তো বন্ধুরা, জেনে নিন 2025 সালের দোল উৎসব কোন দিন উদযাপিত হবে এবং শুভ সময় কখন। তবে তার আগে চলুন দেখে নেওয়া যাক হোলিকা দহনের শুভ সময়সূচি। হোলিকা দহন 2025 সালের বছরে 13ই মার্চ হোলিকা দহন পালিত হবে। হোলিকা দহনের শুভ সময় রাত 10:45 থেকে রাত 1:30 পর্যন্ত। দোল উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। রাধাকৃষ্ণের মন্দিরগুলোতে মহা আড়ম্বরের সাথে দোলযাত্রা উৎসব পালিত হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় বলে এই পূর্ণিমা তিথিটিকে দোল পূর্ণিমা বলা হয়ে থাকে। কোথাও কোথাও দোল উৎসব দোল পূর্ণিমা, হোলি অথবা বসন্ত উৎসব নামে পরিচিত। এই উৎসব শুধুমাত্র হিন্দুরা পালন করে তা কিন্তু নয়। এটি প্রধানত হিন্দু সনাতনী ধর্মের মানুষরা পালন করলেও বহু সংখ্যক বৌদ্ধ, জৈন, শিখ এবং নেপালিরা মহা আড়ম্বরে এই উৎসব পালন করে থাকে। কথিত আছে, এই দিন শ্রীকৃষ্ণ তার রাধিকা ও অন্যান্য গোপীদের সাথে বৃন্দাবনে আবির খেলায় মেতেছিলেন। তো সবার প্রথমে দোলের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে রাধাকৃষ্ণের চরণে রং লাগিয়ে, বাড়ির গুরুজনদের রং লাগিয়ে তারপর সবার গায়ে রং লাগানো উচিত। তবে চলুন বন্ধুরা, 2025 বছরে কবে পড়েছে দোল পূর্ণিমা একটু জেনে নেওয়া যাক। 2025 বছরের দোল পূর্ণিমার সময়সূচি 14ই মার্চ শুক্রবার। 2025 সালের 14 মার্চ শুক্রবার পড়েছে দোল পূর্ণিমা। পূর্ণিমা মুহূর্ত শুরু হবে 13ই মার্চ সকাল 10:25 থেকে এবং পূর্ণিমা মুহূর্ত শেষ হবে 14ই মার্চ দুপুর 12:23 পর্যন্ত। অমৃতযোগ দিবা ঘ 7:06 মধ্যে ও 7:56 গতে, 10:24 মধ্যে, 12:52 গতে, 2:31 মধ্যে ও 4:10 গতে, 5:42 মধ্যে এবং রাত্রি ঘ 7:22 গতে, 8:55 মধ্যে ও 3:08 গতে। মাহেন্দ্রযোগ রাত্রি ঘ 10:28 গতে, 11:15 মধ্যে, 3:54 গতে ও 5:51 মধ্যে। বন্ধুরা, দোলের গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করা যাক। হোলি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয়। বসন্ত এলেই মানুষ হোলির জন্য অপেক্ষা করতে থাকে। হোলিকে রঙের উৎসবও বলা হয়। এই উৎসবে মানুষ একে অপরের গায়ে রং লাগায়। এ নিয়ে প্রতি বছরই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সারা দেশে ধুমধাম করে পালিত হয়। শুধু তাই নয়, হোলির আনন্দ এখন বিদেশেও দেখা যায়। ধর্মীয় গুরুত্ব ছাড়াও হোলির অনেক সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে। দীপাবলির পর হোলি উৎসব হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব শুধুমাত্র ভারতেই নয়,
অন্যান্য দেশেও এর জনপ্রিয়তার কারণে পালিত হয়। দূর দূরান্ত থেকে বহু পর্যটক হোলি দেখতে ভারতে আসেন। তো বন্ধুরা, হোলি কেন পালিত হয় একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। কিংবদন্তি অনুসারে হিরণ্যকশ্যপুর পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। কিন্তু হিরণ্যকশ্যপু ভগবান শ্রীহরিকে খুব ঘৃণা করতেন। সমস্ত ব্যবস্থা নেওয়ার পরেও প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পূজা করা বন্ধ করেননি। তাই হিরণ্যকশ্যপু তার বোন হোলিকার সঙ্গে এই পরিকল্পনা করেছিলেন। হোলিকা বর পেয়েছিলেন যে আগুন তার ক্ষতি করবে না। এই কারণে ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিতে বসলেন। ভগবান বিষ্ণু হোলিকাকে ভস্মীভূত করেন এবং ভক্ত প্রহ্লাদ শ্রীহরির কৃপায় রক্ষা পান। সেই থেকে এই দিনটিকে হোলিকা দহন হিসাবে পালন করা হয়। তো এই ছিল বন্ধুরা আজকের বসন্ত উৎসব নিয়ে আলোচনা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।